সুপ্রিয় শিক্ষার্থী, বেঞ্চমার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি কেমিস্ট্রির ফাইনাল সাজেশন দেওয়ার জন্য এসেছি। কেমিস্ট্রি বিভিন্ন প্রশ্ন, যেহেতু সামনে আপনাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, পরীক্ষার জন্য কেমিস্ট্রি নিয়ে আপনারা অনেক চিন্তিত, তাই কেমিস্ট্রি একটা শর্ট সাজেশন নিয়ে আমি এসেছি আজকে। কেমিস্ট্রিতে আপনাদের পরীক্ষাতে হচ্ছে 3টা বিভাগ থাকে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। আজকে আমি রচনামূলক অংশটা নিয়ে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কোন প্রশ্নগুলো পড়লে সহজে আপনার প্রস্তুতি নিতে পারবেন এত কম সময়ের মধ্যে, সেই সম্পর্কে একটা সাজেশন নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম অধ্যায় থেকে যখনই আপনারা প্রস্তুতি নিতে যাবেন, অবশ্যই চেষ্টা করবেন কোয়ান্টাম তত্ত্বের যে প্রশ্নটা আছে সেটাকে একটু ভালোভাবে বুঝিয়ে পড়ার জন্য। আর দ্বিতীয়ত আপনাদের হচ্ছে প্রতীক, যোজনী, সংকেত। সেখানে আসলে আপনার সংক্ষিপ্ত জন্যই বেশি আসে, তারপরও এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, আপনার গাণিতিক সমস্যার জন্য এই অধ্যায়টাতে অনুসরণ করে যেতে পারেন। অধ্যায় 3-এ আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা সাধারণত আমরা গ্যাসের চ্যাপ্টার যেটাকে বলছি, সেটাতে হচ্ছে আমরা এখান থেকে কিছু গাণিতিক সমস্যা আসে। তবে এখান থেকে একটা বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, যেটা P = nRT, যেটা প্রমাণ, সেটা আপনারা একটু ভালো করে দেখতে পারেন। তো বয়েলের সূত্র, চার্লের সূত্র রিলেট করে একত্রিত করে যে গাণিতিক সমস্যাগুলো আছে, আপনারা চাইলে সেগুলো একটু প্র্যাকটিস করে যেতে পারেন। চতুর্থ চ্যাপ্টার যেটা আপনার আছে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বেসিক্যালি আমরা বন্ধন সম্পর্কে জানি সবাই। বন্ধনের মধ্যে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন থেকে বেসিক্যালি আয়নিক বন্ধন থেকে একটা প্রশ্ন অবশ্যই দিয়ে থাকে। আর একটা উদাহরণ খুব বেশি এসেছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধনের বিস্তারিত আলোচনা। বিশেষ করে হচ্ছে আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধনের গঠন, ইলেকট্রন বিন্যাস সহ বর্ণনা করার জন্য যে কোনো একটা উদাহরণ, যেমন উদাহরণের মধ্যে আমি যদি বলি, সেটা হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইডের যেই বন্ধনটা আছে, সেটা একটু বেশি আপনারা অনুসরণ করে যাবেন, কারণ সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে যদি সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমি বলি, সমযোজী বন্ধনের খুব কমন একটা সংকেত হচ্ছে, সেটা হচ্ছে পানির সংকেত H2O যেটাকে বলি, সেটা খুব বেশি আপনারা একটু চাইলে অনুসরণ করে যেতে পারেন। এর বাইরেও যদি আপনি কিছু অনুসরণ করতে চান, তার মধ্যে ধরেন CH4 আছে, MgO আছে, সেগুলো একটু আপনারা অনুসরণ করে যেতে পারেন। অতএব 5 হচ্ছে অম্লকারক লবণ। অম্লকারক লবণের মধ্যে সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে প্রথমত অম্লকারকের পার্থক্য, এরপর হচ্ছে লবণের শ্রেণী বিভাগ, আর হচ্ছে অম্লকারকের বৈশিষ্ট্য। অর্থাৎ 6 হচ্ছে আয়নিক ভারসাম্য। এটাও বেসিক্যালি হচ্ছে এখানে যেটা বাফার দ্রবণ আছে, নরমালিটি, মোলারিটি, এগুলো আপনারা অতি সংক্ষিপ্ত ক্ষেত্রে আমাদের সাজেশনের মধ্যে পাবেন। তবে এখানে বড় প্রশ্নের মধ্যে যেটা সেটা আসে, সেটা হচ্ছে টাইট্রেশনের প্রশ্ন আর হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা চেষ্টা করবেন বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা খুব ভালো করে অনুসরণ করে যাওয়ার জন্য। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, তবে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল থেকে একটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ 7 হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, সেটাও রাসায়নিক বন্ধনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। রাসায়নিক বিক্রিয়ার যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগের বিভিন্ন বর্ণনা করতে বলে। শ্রেণী বিভাগগুলো তো অনেকগুলো আছে, বাট কয়েকটা বর্ণনা করতে বলে। রাসায়নিক শ্রেণী বিভাগটা নিয়ে আপনি একটু বিস্তারিত করবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখান থেকে আসে, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের তাৎপর্য বা লেখার নিয়ম। অর্থাৎ আর জারণ বিজারণ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা অনেকটাই হচ্ছে রাসায়নিক বন্ধনের সাথে রিলেটেড করে একটা চ্যাপ্টার। এখানে যে জারণ বিজারণের যে কনসেপ্টটা আছে, সেটা থেকে একটা প্রশ্ন খুব বেশি এসে থাকে, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া যুগোৎপদ ভাবে ঘটে। তো সেই ক্ষেত্রে সেটা আপনি রাসায়নিক বন্ধনের মধ্যে যে NaCl এর গঠনটা লিখছেন, তার সাথে রিলেটেড করে একটু লিখতে পারেন। অর্থাৎ 9 পানি, এখান থেকে পারমোটেড যে প্রণালীটা আছে, পারমোটেড প্রণালীটা একটু ভালো করে দেখে যাবেন। আর ক্ষর এবং মৃদু ক্ষর বা হচ্ছে ক্ষর পানি, মৃদু পানির যে পার্থক্যটা, সেটা একটু দেখে যাবেন। অর্থাৎ 10 তড়িৎ রসায়ন। প্যারেডের সূত্রগুলো সংক্ষিপ্ত বর্ণনা, জাস্ট সূত্রটা লিখে সংক্ষিপ্ত বর্ণনাটা একটু দেখে যাবেন। এই দুটো বিষয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা কি, ইলেকট্রোপ্লেটিংটা কিভাবে করা হয়, এই কনসেপ্টগুলো একটু ধারণা নিয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। আশা করি আপনাদের ফাইনাল পরীক্ষাটা খুবই ভালো হবে। আমাদের বেঞ্চমার্ক থেকে যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা ঠিক মতো পড়লে আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন, এবং আশা করি, আমি আশাবাদী, আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। সবার জন্য শুভকামনা। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।